ভারত সেই একই কায়দায় জুলাই পরবর্তী সময়ে জুলাইয়ের যোদ্ধা যারা ছিলেন দেশপ্রেমিক সাবেক সেনা সদস্য, সেনা অফিসার, তাদেরকে চরমপন্থী আখ্যা দিয়ে হত্যাযোগ্য করে তোলার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারত সরকারের সব মন্তব্য বাংলাদেশের কথিত সুশীলরা গ্রহণ করে বিভিন্ন টকশো, বিভিন্ন পত্রিকার কলাম, সোশ্যাল মিডিয়া লেখালেখি করার মাধ্যমে জুলাই ঐক্যকে কেউ কেউ প্রমাণ করছে জামাত শিবির, কেউ কেউ প্রমাণ করছে জঙ্গি গোষ্ঠী, কেউ চরমপন্থী গোষ্ঠী প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে। শুধু গণমাধ্যমেই নয়, আপনারা দেখেছেন পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগের মাধ্যমে বট বাহিনী লেলিয়ে দিয়েও জুলাই ঐক্যে অংশগ্রহণকারী ছাত্র জনতাকে তারা নানাভাবে ট্যাগিং দিয়ে, উগ্রপন্থী ট্যাগিং দিয়ে কটূক্তি করে যাচ্ছে। নানা ধরনের নেগেটিভ বিল্ড আপের মাধ্যমে জুলাই যোদ্ধাদেরকে হত্যাযোগ্য করে তুলছে, যার সর্বশেষ উদাহরণ আমাদের জুলাইয়ের অস্তিত্ব, আমাদের জুলাইয়ের সন্তান শরীফ ওসমান বিন হাদি। মূলত যারা এইভাবে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে যুগে যুগে আমরা দেখেছি, তাদেরকেই সংঘবদ্ধভাবে হত্যা চেষ্টার চক্রান্ত করে ভারত। 2024 সালে বাংলাদেশে সংগঠিত হওয়া জুলাইয়ে ছাত্র জনতার উপর মানবতা বিরোধী অপরাধ সংগঠনের সময় এবং পরবর্তীতে দোষী সাব্যস্ত হওয়া আওয়ামী লীগ নেতাদের সাথে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সরাসরি যোগাযোগ বজায় রেখেছিলেন। এটা আপনারা দেখেছেন। এতে করে বাংলাদেশের যে নিরাপত্তা ও সার্বভৌমত্ব সেটি আজ হুমকির মুখে পড়েছে। ভারতীয় মিডিয়া এবং সেই দেশের জনগণও জানে 2024 সালের 2 ডিসেম্বর ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় হিন্দু সমিতি ও বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে যুক্ত উগ্র হিন্দু চরমপন্থী গোষ্ঠীরা। সে সময়ে ঘটনার সেই সুরাহা না করে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া গণহত্যাকারীদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যাচ্ছে ভারত। অবিলম্বে এইসব খুনিদেরকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানায় জুলাই ঐক্য। ভারত সরকার জুলাই যোদ্ধাদের গণতান্ত্রিক আন্দোলনকে যেভাবে চরমপন্থীদের আন্দোলন বলে আখ্যায়িত করছে, তার চরম সীমালঙ্ঘন। এই ঘটনায় এখনো পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের ধ্বজভঙ্গ পররাষ্ট্র উপদেষ্টা কোনো জবাব চায়নি। আমরা অবিলম্বে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে দাবি জানাচ্ছি দিল্লি থেকে এই ঘটনার জবাব চাওয়ার জন্য। আগামী 72 ঘন্টার মধ্যে যদি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লি থেকে এর জবাব না চায়, তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখেও মার্চ করবে জুলাই ঐক্য। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, গতকাল আপনারা দেখেছেন দা ডেল্টা গ্রামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে 2024 সালের জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের সময় প্রত্যাশিত কূটনৈতিক দায়িত্ববোধের মানদণ্ড ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা লঙ্ঘন করেছেন। একটি ব্যাপক নিধনযজ্ঞ ও হত্যাকাণ্ড চলাকালীন সময়ে যেসব আন্তর্জাতিক প্রতিনিধি মানবতা বিরোধী অপরাধে লিপ্ত একটি শাসন ব্যবস্থাকে জনপরিসরে বৈধতা দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন, প্রণয় কুমার ভার্মা সহ যারা এমন কর্মকাণ্ড করেছেন তাদেরকেও জবাবদিহির আওতায় নিয়ে আসা দাবি জানাচ্ছি আমরা। না হলে জুলাই ঐক্যের সঙ্গে যুক্ত 100-রও অধিক সংগঠনের সাথে নিয়ে সারা দেশে আমরা এই ভারতীয় আধিপত্যবাদ এবং বৈশ্বিক বিভিন্ন পরাশক্তির আধিপত্যবাদের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলবো আমরা ইনশাআল্লাহ। এমন অবস্থায় জরুরি ভিত্তিতে ভিয়েনা কনভেনশনের অনুচ্ছেদ 9 অনুযায়ী প্রণয় কুমার ভার্মাকে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করতে হবে। ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করা হবে একটি বৈধ, আনুপাতিক ও আন্তর্জাতিক স্বীকৃত প্রতিক্রিয়া, কূটনৈতিক আস্থাহীনতার সুস্পষ্ট বহিঃপ্রকাশ। তাকে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করা হলে বাংলাদেশের সার্বভৌমত্ব নিশ্চিত হবে, নৈতিক মানদণ্ড সমুন্নত থাকবে এবং এই নীতিকেই শক্তিশালী করবে যে গণহত্যার সময় নীরবতা বা জনসম্মুখে স্বাভাবিক হিসেবে পরিস্থিতিকে উপস্থাপন করার যে হীন প্রচেষ্টা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এটি নেতিবাচক প্রভাব ফেলে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে জানতে পেরেছি যে ভারত বিভিন্ন লবিস্ট নিয়োগ করে আমাদের যে আপকামিং নির্বাচন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন, সেখানে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চক্রান্ত চালাচ্ছে। বিএনপি, জামায়াত, এনসিপি, গণ অধিকার সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথাবার্তা বলে বৈঠক করার মাধ্যমে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে ফিরিয়ে আনা যায় কিনা সেই চক্রান্ত, সেই আলোচনা চালিয়ে যাচ্ছে এই লবিস্টরা। শুধু তাই নয়, বিভিন্ন দেশে রাষ্ট্রদূতদের বোঝানোর চেষ্টা করছে ভারত। বাংলাদেশে অবস্থিত সকল রাষ্ট্রদূতদেরকে আমরা অনুরোধ করছি, ভারতের কোনো চক্রান্তে আপনারা পা দিবেন না। ভারত যে আচরণ করছে রিসেন্টলি এবং শুরু থেকেই, এগুলো কোনো বন্ধুসুলভ আচরণ হতে পারে না। ভারতের এই সমস্ত চক্রান্ত থেকে দূরত্ব বজায় রাখুন। আপনারা বাংলাদেশে আছেন, আমরা চাই এই দেশের সরকার এবং জনগণের পক্ষ নেওয়াটাই হবে আপনাদের জন্য যৌক্তিক সিদ্ধান্ত, এটা আমরা আপনাদের কাছ থেকে আশা করি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ভারত আমাদেরকে হত্যার হুমকি দিলেও বাংলাদেশে থাকা ভারতীয় নাগরিকের সর্বোচ্চ নিরাপত্তা
নিশ্চিত করার মাধ্যমে এক বিরল নজির স্থাপন করেছে বাংলাদেশ। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। আমরা চাই আমাদের প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে সহযোগিতামূলক। কোনো দালালি, কোনো দাবেদারি করার মতো সম্পর্ক আমরা মেনে নিব না। ভারত আমাদের প্রতিবেশী, তাদের সাথে আমাদের পারস্পরিক সহযোগিতা সম্পর্ক হবে। এখানে কোনো দাদাগিরি ফলানোর সুযোগ নাই, কোনো বড় ভাইগিরি ফলানোর সুযোগ আমরা দিব না ইনশাআল্লাহ। প্রতিবেশী দেশ হিসাবে ভারত বাংলাদেশকে যতটুকু সম্মান করবে, আমরাও ন্যায্যতার ভিত্তিতে ঠিক ততটুকু সম্মানই করব। নতুন বাংলাদেশে কোনো নতজানু পররাষ্ট্রনীতি এই দেশের ছাত্র জনতা মেনে নিবে না। সাবেক দেশ